কি রে আলামিন, রিদের নতুন জামা কাপড় কিনিস নি? কিনবি কি করি? তোরা ভিখারি মানুষ, আমি কিনবো দেখবি। আমাকে আব্বা নতুন জামা কাপড় কিনে দেবো বলেছে। ঠিক কিনে দেবে, লে লে তোকে কিনে দেবো বলবে। রিদের দিন পরবো দেখবি। ঠিক আছে, আমি এখন খেলবো না, আব্বা আগে বলে কি। আব্বা, ও আব্বা, সবারই ঈদে নতুন জামা কাপড় কিনা হয়ে গেল, তুমি আমাকে কিনে দিবা না? আব্বা, ও আব্বা, কিছু বলছো না যে? কিছু বলো। আরে বাপ, কিনে তো দিতেই হয়তো, আমরা গরিব মানুষ, হাতে একটা পয়সাও নাই। থাম, আমি দেখছি। মেঘের মতন মেওয়া করলে হবে না, তুমি যেখান থেকে পারো আমাকে ঈদের বাজার করে দিতে হবে। পাড়া সবারই ঈদের বাজার হয়ে গেল, শুধু আমারই হয়নি। ঠিক আছে আলামিন, এখন তুই যা, খেলা করগা, আমি দেখছি। দেখছি বললে হবে না, আমাকে যেখান থেকে পারো আজকে রাত্রে বেলা আমাকে ঈদের বাজার করে দিতে হবে। ঠিক আছে, বকাসনি তো, যা খেলগা, ঠিক কিনে দিব। ছেলেটা খেতে বন্য জামা প্যান্ট কিনে দেবো, হাতে একটা টাকাও নাই। যাই, আমার বড় ছেলে তো চাকরি করছে, ওর কাছ থেকে 2000 টাকা লিয়ে আনি। কে? বাড়িতে আছি। আমি রে, তোর হতভাগা বাপ। হ্যাঁ, কি বলছো বলো। বাপ রে, তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, কি বলছো তাড়াতাড়ি বলো, অত কথা শোনার মতো আমার টাইম নাই। হ্যাঁ রে বাপ, কিছু তো বলতে এসছো নো। পাড়ার সব ছেলেপিলের বাজার করা হয়ে গেছে, তো ছোট ভাইয়েরই হয়নি। 1000 টাকা দে না, তোর ছোট ভাইয়ের বাজারটা কই দিই, পরে দিয়ে দেবো। বাপ কাকে বলছো? আমার বাপ কবে মরে গেছে, বেরো বাড়ি থেকে শুধু হলে, না হলে কিন্তু গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিব। ছোটবেলা থেকে কত কোলে পিঠে গেড়ে মানুষ করেছি, তুই আমাকে চাকরি পেয়ে এই প্রতিদান দিছিস। আমি এটা তোর কাছ থেকে কোনোদিনে আশা করিনি, তুই আমাকে খালি হাতে ফিরে দিসনি। আমার আর নাকে কান্না ভাল লাগে না, তোমার তো ভালো কথা বললে শুনবা না। এই দেখো লাও। বাপরে, কলারটা ছেড়ে দে রে বাপ, গলায় ভীষণ লাগছে। বাপরে ছেড়ে দে। টাকাটা দিতে পারি, কিন্তু সুদের টাকাটা মাসের 1 তারিখেই লাগবে। হ্যাঁ, আমি সাদাসিধে মানুষ, টাকা ঠিক টাইমে পৌঁছে দিব। ঠিক আছে চাচা, এই দেখালাও টাকা। ঠিক আছে বাপ, আসি তাহলে। হ্যাঁ, যান।
তোমার দোকানের সব থেকে দামি জামা কাপড় গালা বের করো। আচ্ছা ভাই, দেখাচ্ছি। দেখেন ভাই, এগুলা চলবে না এর থেকে ভালো কিছু দেখাবো? আপনার দোকানের সব থেকে দামি জামাটা দেখান। এই দেখেন ভাই, এই জামাটা মাত্র 1799 টাকা দাম। এত কম দাম? এর চেয়ে বেশি দামের দেখান। ঠিক আছে ভাই, দেখাচ্ছি। এই ছোট লোকের বাচ্চারা এই দোকানে কি করছে? ভাই, আপনার দোকানের কি মান সম্মান নাই? ভিখারির বাচ্চারা এই দোকানে কি করছে? এই ভিখারির বাচ্চা দেখে এক্ষুনি দোকান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন। মাফ করবেন ভাই, এটা আমি কোনোদিনই পারবো না, তার কারণ আমার কাছে সব কাস্টমারই সমান। ভাই, জামা কাপড় অখেই দেখান, আমি একটু বাইরে থেকে আসছি। বাবু চ। কোথায় যাবো আব্বা? তুমি আমাকে জামা কিনবো বলে আসলা, তুমি আমাকে জামা কিন দিবা না? তুমি আমাকে এই করে জামা কিনবো করো, তুমি জামা কিন দাও না। বাপ, এ দোকান আমাদের লেগি না রে, এ দোকান বড় লোকদের লেগি। ওই যে দেখতে পাচ্ছিস বড় লোক, ওদের জন্যে। ঠিক আছে চ, তোকে অন্য দোকানে জামা প্যান্ট কিন দেবো। ঠিক আছে আব্বা। প্রতিকার ভিখারি উঠে চলে আসে, এই দোকানে বাজার করে আর অকাদ আছে। আর আপনারাও সেরকম মানুষ চিনেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মানুষ চিনতে ভুল করি। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি একটা সরকারি চাকরি করি। তা কত টাকা বেতন পান? মোটামুটি ধরিলেন 30,000। মাত্র 30,000 টাকা বেতনের চাকরি করেন, এতে আপনার এত অহংকার? আমাকে দেখেন, তাহলে আপনার তুলনায় আমার কতখানি অহংকার হওয়া দরকার। এই যে শপিং মলটা দেখছেন, এই শপিং মলের মালিকই হচ্ছে আমি। হ্যাঁ, আপনি? ইয়েস, আমি। আর আপনি জানেন, আমার 4টে কর্মচারী, 4টে কর্মচারীকে মাস গেলে আমার বেতন লাগে প্রায় 1 লক্ষ টাকা। তাহলে আপনি ভেবে বলুন, আপনার তুলনায় আমার অহংকারটা কতখানি হওয়া দরকার। আর আপনাকে কেন আমি এত কথা শোনাচ্ছি? আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার শপিং মল থেকে বেরিয়ে যাবেন। আপনি মানুষ নন, আপনি মানুষ নামে জানোয়ার। আপনি এক্ষুনি বেরিয়ে যান। আই সে গেট আউট। ঠিক আছে ভাই, যাচ্ছি। ক্ষমা করে দাও, তোমার সাথে আমি কত অন্যায় কাজ করে ফেলেছি। দেখ পাগলা, বাপের কাছে কোনোদিন ছেলে দোষী হয়? তোর ভুল তুই বুঝতে পেরেছিস, এটাই অনেক। হ্যাঁ আব্বা, চলো আমরা সবাই অন্য দোকান থেকে বাজার করি নাকি।